নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। হঠাৎ করে ধনী হয়ে যাওয়া মানুষগুলো কোন ভুলে তাদের নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসে, তাদের সঙ্গে কি করবেন না সেগুলো বলবো। আগামী কিছুক্ষণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে ব্যয় করে এই আলোচনাটার সঙ্গে থাকার জন্য বলবো। হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া মানুষ, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখুন, মানুষ ছোট থেকে বড় হয়, বহু উদাহরণ আছে। জীবন এই লড়াই ময়দান, এই লড়াইয়ের ময়দানে লড়াই করে উপর দিকে উঠতে হবে, দৃঢ় সত্য কথা। এই লড়াই অনেকে অনেক রকমভাবে করেছেন, করবেন, কিন্তু একটা জায়গায় পৌঁছানোর পর অহংকারের উষ্মার প্রকাশ কখনো করতে নেই। মনে রাখবেন, অহংকার, এই যে হঠাৎ করে বড়লোক হয়ে যায় যারা, হঠাৎ করে ধনী হয়ে যায় যারা, তাদের মধ্যে একটা উগ্র দাম্ভিকতা থাকে। কিছু মানুষ, ওই যে বললাম মানুষটা মোরালি, তার এই সংকীর্ণতাই তাকে আবার পাকে ফেলে দেবে। সে তার কর্মগুণেই বা তার ভাগ্য বলে, যে কথাটা বলছি, পরিস্থিতির গুণেই সে আজকে তার দারিদ্রতাকে জয় করে উপরে উঠেছে, কিন্তু যে মুহূর্ত থেকে অহংকার দেখানো শুরু করবে, মনে রাখবেন অহংকার পতনের মূল। সঙ্গে সঙ্গে খেলা হবে, নতুন করে খেলা হতে শুরু হবে। সময় দিন। তাই হঠাৎ করে ধনী হওয়া মানুষগুলো যদি আপনাকে অপমান করে, হঠাৎ করে ধনী হওয়া মানুষগুলো যদি আপনার উপর টর্চার করে, হঠাৎ করে ধনী হওয়া মানুষগুলো যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, মনে রাখবেন ভাগ্যদেবী কুপিত হচ্ছে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। বিচার হবে। আমি নিজে দেখেছি একজন মানুষ অত্যন্ত অসহায় জীবনযাপন শুরু, তারপর কি লড়াই তার জীবনের, এবং অবশেষে বিশাল প্রাসাদোত্তম অট্টালিকায় স্থান পেলেন। মানুষের সঙ্গে, মানুষ যখনই মাটির সম্পর্কটা, যে মানুষ মাটি থেকে উঠে দাঁড়ায়, সে মানুষ যদি মাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, সে ধপ করে পড়ে যাবে। হলেও তাই, একটা ব্যবসা করে সে বিরাট বাড়ি গাড়ি, যে বাড়িটায় একটা সময় সে নিজের জোগাড়ের কাজ করেছে, সেই বাড়িটার মালিক সে হলো। খুব ভালো, ঈশ্বর আশীর্বাদ করেছেন। কিন্তু ভদ্রলোক এবং ভদ্রলোকের স্ত্রী এত অহংকারী হয়ে পড়লেন, তারা সাধারণ মানুষকে হেয় করতে শুরু করলেন। এমনকি কেউ বাড়িতে গেলে তাকে বাড়ির বাইরে থেকে কথা বলতেন, ঘরের মধ্যে ঢুকতে দিতেন না, বাড়ির মধ্যে ঢুকতে দিতেন। এত অহংকার, উঠতে অহংকার, বসতে অহংকার, চলতে অহংকার। কি দশা হলো জানেন? কিছু বছর যেতে না যেতেই ব্যবসায় এমন ডামাডোল শুরু হয়ে গেল, ব্যবসা গন, এবং একসঙ্গে কী হলো, ঋণগ্রস্ত হয়ে পড়লেন। সেই বাড়ি তাদের বিক্রি করে দিতে হলো। এখনও তারা আছেন বর্তমানে একদম, মানে তারা যে স্ট্যাটাসে ছিলেন, যে স্ট্যান্ডার্ডে ছিলেন, সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেল। তাই অহংকার দেখাক। আমি তো কেউ অহংকার করলে, কেউ ছোট করলে, তার সামনে মনে মনে খুব ভালো লাগে যে ঠিক আছে বাবা, তুমি আরও অহংকারের প্রকাশ করো। ভাগ্য দেবতা মাপছেন, তিনি সব মাপছেন। আর তো কিছু সময়ের অপেক্ষা। আমার বিচার করার দরকার নেই, আমার অভিশাপ করার দরকার নেই, সব কিছু তিনি দেখছেন। হবেও সেটাই। আজকে এখানে শেষ করছি। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন। আর আজ সন্ধ্যে 7:30টায় প্রতিদিন থাকছে বিশেষ লাইভ অনুষ্ঠান। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।